আন্তর্জাতিক আইন বলে একটি দেশের প্রেসিডেন্ট অন্য দেশের আইনের কাছে দায়বদ্ধ নন। একে বলা হয় সার্বভৌম দায়মুক্তি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভিধানে এই আইনের সংজ্ঞা কিছুটা ভিন্ন। গত কয়েক দশকে আমেরিকা বারবার প্রমাণ করেছে যে তাদের স্বার্থের পথে কেউ দাঁড়ালে তিনি প্রেসিডেন্ট হন বা ডিক্টেটর। আমেরিকার লম্বা হাত তার গলা পর্যন্ত পৌঁছাতে পারে। আজ আমরা উন্মোচন করব আমেরিকার সেই আধিপত্যবাদের ইতিহাস, যেখানে আইন আর ক্ষমতার সীমারেখা মিলেমিশে এক হয়ে গেছে। 1989 সাল আমেরিকা প্রথমবার সরাসরি অন্য একটি সার্বভৌম দেশে সামরিক অভিযান চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে গ্রেফতার করে। অভিযোগ ছিল মাদক পাচার, কিন্তু নৈপথ্য ছিল পানামা খালের নিয়ন্ত্রণ। আমেরিকা নিজেদের দেশের একটি ড্রাগ কেসকে উসিলা করে পানামায় 27,000 সেনা পাঠায়। নোরিয়েগাকে আমেরিকা নিয়ে এসে বিচার করা হয়। এটি ছিল আধুনিক ইতিহাসে প্রথম ঘটনা যেখানে আমেরিকা নিজেকে বিশ্বের বিচারক ও জল্লাদ হিসেবে ঘোষণা করে। 2003 সালে অপারেশন ইরাকি ফ্রিডমের মাধ্যমে আমেরিকা ইরাক দখল করে। সাদ্দাম হোসেনকে একটি ভূগর্ভস্থ গর্ত থেকে আটক করা হয়, যদিও সাদ্দামকে একটি ইরাকি ট্রাইব্যুনালে বিচার করা হয়েছিল। কিন্তু সেই কোর্টের রিমোট ছিল পেন্টাগনের হাতে। কোনো আন্তর্জাতিক আদালত নয়, বরং মার্কিন মদতপুষ্ট কোর্টে একজন রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেওয়া হয়। এটি ছিল আমেরিকান আধিপত্যবাদের এক চরম উদাহরণ। এখন আইনি প্রশ্নটি হলো, আমেরিকা কি এটা করতে পারে? আন্তর্জাতিক আইন বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রপ্রধানরা ফৌজদারি বিচার থেকে দায়মুক্তি পান। কিন্তু আমেরিকার যুক্তি হলো, যখন তারা কোনো সরকারকে অবৈধ ঘোষণা করে তখন সেই নেতার আর কোনো ইমিউনিটি থাকে না, যেমনটা তারা মাদুরোর ক্ষেত্রে করেছে। মাদুরোকে তারা প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, তাই তাদের চোখে মাদুরো সির্ফ একজন মাদক পাচারকারী। এই আইনি মারপ্যাচ ব্যবহার করেই আমেরিকা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাউকে তুলে আনতে পারে। সমালোচকরা একে বলেন লিগ্যাল ইম্পেরিয়ালিজম বা আইনি সাম্রাজ্যবাদ। আমেরিকা যখন কাউকে ধরে নিয়ে আসে, তারা একে বলে গণতন্ত্রের সুরক্ষা। কিন্তু যখন অন্য কোনো দেশ একই কাজ করার চেষ্টা করে, আমেরিকা তাকে বলে সন্ত্রাসবাদ। যদি রাশিয়া বা চীন আজ আমেরিকার কোনো প্রাক্তন প্রেসিডেন্টকে তাদের আদালতে বিচার করার চেষ্টা করত, তবে আমেরিকা হয়তো যুদ্ধ ঘোষণা করত। এই দ্বিমুখী নীতি প্রমাণ করে যে বিশ্ব ব্যবস্থা আসলে আইনের শাসনে নয়, বরং জোরজার মুল্লুকতার এই নীতিতে চলছে। 2026 সালে মাদুরোর গ্রেফতার কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংকেত, বিশেষ করে লাতিন আমেরিকা এবং আফ্রিকার নেতাদের জন্য। আমেরিকা বুঝিয়ে দিল তাদের প্রভাব বলয়ের বাইরে গিয়ে রাশিয়া বা চীনের সাথে গভীর বন্ধুত্ব করলে পরিণতি নোরিয়েগা বা মাদুরোর মতো হতে পারে। এই ঘটনা আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে একটি বড় সংকটে ফেলেছে। জাতিসংঘ আজ নির্বাক, কারণ ভেন্যুটা খোদ আমেরিকার মাটিতে। পৃথিবী কি সত্যি আইনের শাসনে চলছে, নাকি আবার আমরা ফিরে গেছি সেই আদিম যুগে যেখানে সবচেয়ে শক্তিশালী বাঘটাই বনের আইন ঠিক করে? মাদুরোর বিচার হয়তো শুরু হবে, কিন্তু আমেরিকার এই একতরফা আধিপত্যবাদের বিচার কি করবে? সময় হতো এর উত্তর দেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মন্তব্য জানান। ধন্যবাদ।